গত ২৬ ফেব্রুয়ারি মাধবদী থানার কোতালির চর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আমেনা আক্তার নামে এক কিশোরীকে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। এরই প্রেক্ষিতে নরসিংদী জেলা পুলিশ আমেনা হত্যার মূল অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নুরাকে মাওনা গাজীপুর ও আরেক অভিযুক্ত হযরত আলীকে গৌরীপুর ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে। এর আগে মহিষাসুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহমেদ আলী, যিনি বিএনপি থেকে বহিষ্কৃত, এবং জামায়াত কর্মী এবাদুল্লাহকে আটক করেছে নরসিংদী জেলা পুলিশ। আলোচিত এ ঘটনায় 4 ধর্ষক সহ মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত আমেনা আক্তার মাধবদীর বিলপাড় এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত। তার সৎ বাবা আশরাফ হোসেন বরিশালের বাসিন্দা এবং পেশায় একজন শ্রমিক। নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত 15 দিন আগে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় বোকাটে নুরার নেতৃত্বে 5-6 জনকে আমেনাকে অপহরণ করে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় মহিষাসুরা ইউনিয়ন পরিষদের 9 নম্বর ওয়ার্ড সদস্য আহমেদের মধ্যস্থতায় ঘটনাটি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হয়। নিহতের বাবা আশরাফ হোসেন জানান, বুধবার রাতে নিরাপত্তার খাতিরে তিনি আমেনাকে তার খালার বাড়িতে রেখে আসার উদ্দেশ্যে রওনা হন। প্রতিমধ্যে বড়ইতলা এলাকায় পৌঁছালে বোখাটে নুরা ও তার 5 সহযোগী তাদের গতিরোধ করে। তারা জোরপূর্বক তার কাছ থেকে আমেনাকে ছিনিয়ে নিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও ওই রাতে তাকে উদ্ধার করতে পারেনি। পরদিন সকালে স্থানীয়রা একটি সরিষা ক্ষেতে আমেনার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন জানিয়েছেন, অপরাধী যেই হোক বিচার নিশ্চিত করা হবে। আমি আশা করব যে এই বর্তমান এই প্রশাসনিক যে তাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছি, তারা ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছেন এবং বাকি যে আসামিগুলি রয়েছে তাদেরকে ধরার জন্য তারা তৎপরতা চালাচ্ছেন। আমি আশা করব যে খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে প্রচলিত আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে, তাদের আইন আওতায় আনা হবে এবং তাদেরকে কেউ যেন তাদের পক্ষে যেন কেউ কোনো রকম সহযোগিতা করা না করে। এই জন্য আমি সবাইকে বলেছি যে এই অপরাধীদের, ক্রিমিনালদের পক্ষে, এই রেপিস্টদের পক্ষে যেন কেউ কোনো ন্যূনতম কোনো সহানুভূতি না দেখে এবং তাদের পক্ষে যেন কেউ না দাঁড়ায়। এ ব্যাপারে নরসিংদী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শিরিন আক্তার শিরিন বলেন, অপরাধীদের কোনো ছাড় নয়, আমরা ন্যায় বিচার নিশ্চিত করব। আমাদের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল সত্যি কথা বলতে যে আমরা বিচার করার জন্য বসে থাকি। আমাদের কোর্টে এমনও কিছু মামলা দেখা গেছে যে এই ক্যাটাগরির যে মামলাগুলা আমরা কিন্তু বিচার করতে পারছি না, ট্রায়াল করতে পারছি না। দীর্ঘ সময় চলে যায়, সাক্ষী উপস্থিত হয় না, রাষ্ট্রপক্ষ সাক্ষী আনতে পারে না বা সাক্ষীদের খুঁজে পাওয়া যায় না। কারণ অনেক সময় দেখা যায় যে মামলার দীর্ঘসূত্রিতার কারণে বাদীপক্ষ তারা বিচার আর চায় না এবং কোর্টে আর আসা যাওয়া করে না, কোর্টে কোনো তদবির করে না। তা আমি মনে করি যে এই ক্ষেত্রে প্রশাসন যেন দ্রুত সাক্ষীদের কোর্টে উপস্থাপন করে, যাতে আমরা সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করার পরে যে আসামিদের বিরুদ্ধে আসামিদের বিচারের আওতায় বা বিচার পাইয়ে দিতে পারি। এখন আমরা অনেক সময় দেখেছি যে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের দ্বারা বাদীপক্ষ এমনভাবে তাদের উপর চাপ প্রয়োগ করে, তারা আমাদের কোর্টে এসে যে মিথ্যা সাক্ষী দেয়, আপোষের সাক্ষী দেয়। তো আমরা অনেক সময় দেখা গেছে সাক্ষীদের বৈরী ঘোষণা করে তাদের আবার আমরা সাক্ষ্য গ্রহণ করি। কিন্তু আমাদের এই ট্রাইব্যুনাল চায় যে অপরাধীদের বিচার করতে, কারণ অপরাধীদের যদি বিচারটা হয় তাহলে কিন্তু সমাজে কিন্তু অপরাধ প্রবণতা কমে যাবে। বিচার না পাওয়া এবং মামলার দীর্ঘসূত্রিতার কারণেই কিন্তু আজকে যে মানুষ বিচার পায় না বিধায় কিন্তু বিচারের প্রতি আস্থা হারিয়ে ফেলে। যার কারণে আমরা চাই যে এই মামলাগুলো যেন খুব দ্রুত বিচার হয় এবং আসামিরা যেন দ্রুত বিচারের আওতায় এনে তাদের আমরা শাস্তি প্রদান করতে পারি। হ্যাঁ, তা আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, প্রত্যেকটা মামলাই, শুধু আমেনা হত্যা মামলা না, প্রত্যেকটা মামলাই যেন তারা তদন্ত দ্রুত শেষ করে আমাদের কোর্টে চার্জশিট দাখিল করে এবং আমরা যেন ট্রায়াল ফেস করতে পারি এবং ট্রায়ালের মাধ্যমে যেন অপরাধীকে শাস্তি প্রদান করতে পারি। তো আমেনার ক্ষেত্রে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটা দিব এবং আমি প্রশাসনের কাছে আমার অনুরোধ, আপনারা 1 মাসের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করবেন এবং
কোনো কারো প্ররোচনায় বা কোনো উপর মহল বলেন নিচু মহল বলেন কারো প্ররোচনায় কোনো আসামি যেন ফাঁকফোকর দিয়ে বের হয়ে যেতে না পারে। আপনারা তদন্ত শেষ করে কোর্টে চার্জশিট দাখিল করবেন এবং আমরা অবশ্যই এই ট্রায়াল কোর্টে এই মামলার বিচার করব এবং আসামিদের ফাঁসি যেন হয়, ফাঁসির রায় যেন হয় সে ব্যাপারে আপনাদের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে এই আসামিদের বাদীকে আমি বিচার পাইয়ে দিব এবং এই আসামিদের আমি ফাঁসির রায় যেন পায়, ফাঁসির রায় যেন বহাল হয় সে ব্যাপারে চেষ্টা করব। নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করা হয়েছে। আপনারা জানেন মাধবদী থানাধীন গৌরীকান্দি গ্রামের নিবাসী মোসাম্মদ আমেনা বেগমের চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যা মামলার সংক্রান্তে আপনাদের আমরা ডেকেছি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এখানে একটি মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে ভিকটিম আমেনা বেগম। এরই ধারাবাহিকতায় তার মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় এজাহার দাখিল করলে থানা পুলিশ তৎক্ষণাৎ সংবাদপ্রাপ্ত হয়ে ভিকটিমের লাশ উদ্ধারপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। শ্রদ্ধাল তৈরি সহ মৃতার লাশের পোস্টমর্টম সম্পন্ন হয়েছে এবং বিধি মোতাবেক তা পরিবারের কাছে হস্তান্তর করা হলে তাকে দাফন করা হয়। এজাহার প্রাপ্তি সাপেক্ষে এজাহারের নাম ছিল 9 জন আসামির, এর সাথে ধর্ষণ এবং খুনের সাথে জড়িত ছিল 4 জন। এছাড়াও এই ঘটনাকে কেন্দ্র করে সালিশ বৈঠকে জড়িত ছিল আরও 5 জন। টোটাল 9 জন আসামি নাম এজাহারভুক্ত ছিল। তাদের মধ্যে আমরা 4 জন ধর্ষণকারীকেই গ্রেপ্তার করতে নরসিংদী জেলা পুলিশ সক্ষম হয়। পাশাপাশি যারা সালিশ করেছিল তাদের মধ্যে আমরা 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। অর্থাৎ ধর্ষণ এবং খুন সহ সালিশ যারা করেছে মোট আসামি ছিল 9 জন, তার মধ্যে আমরা 7 জনকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, ধর্ষিতা আমেনার সৎ বাবা আশরাফ 2011 সালে আরও একটি ধর্ষণ ও হত্যা সংঘটিত করেছেন। সে সময় দেশ জুড়ে আলোচিত হয়েছিল একটি সংবাদ, নলিতা বাড়িতে ইজ্জত বাঁচাতে গৃহবধূ খুন। সেই গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে ধরা পড়ার ভয়ে হত্যা করেন আশরাফ, যিনি আমেনার সৎ বাবা। এলাকার অনেকেই মনে করেন সৎ বাবা নিজেও তার মেয়ের প্রতি কুদৃষ্টি দিয়েছেন এবং অন্যায় করেছেন। পারিবারিক সূত্র জানায়, দিনমজুর আশরাফ আলী এ নিয়ে 3 বিয়ে করেছে। তার পিতাও মোট 10টি বিয়ে করেছিল। এর আগে এলাকায় নারী ও চুরি সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে আশরাফের বিরুদ্ধে। সে প্রায় 1 বছর বয়সী এক কন্যার সন্তানের জনক। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।